যে মানুষগুলাকে শবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন, এখন আমরা দেখব সেই জায়গার মধ্যে আমরা আছি কি। আমাদেরকে তৈরি হতে হবে। কেন শবে বরাতের মধ্যে আমাদের সেই রুহানি ফায়দাটা হয় না? কারণ আমার নবী যাদেরকে ক্ষমা করবে না বলেছে তাদের ভিতরে কোনো আমাদের নাম আছে। প্রথম আমার নবী বলেছে যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করবে। আমাদের ভাইয়েরা মনে মনে করে না আমার তো শিরক নাই। যে শিরকের কথা আপনি মনে করতেছেন সেই শিরকের কথা আমার নবী বলেও না। সেই শিরকের কথা আমার নবী বলে। আমার নবী উম্মতের সাথে কথা বলতেছে। একদিন আমার নবীর মন অনেক খারাপ। সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ, মুখের মধ্যে কেমন যেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মত শিরকের মধ্যে মুবতালা। সাহাবী ইয়া রাসূলুল্লাহ, উম্মত শিরকের মধ্যে কোন? না না, তুমি যে শিরক মনে করতেছো সেই শিরক। আমার উম্মত রিয়া লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, ইবাদত মানুষকে দেখানোর জন্য, বক্তব্য মানুষকে দেখানোর জন্য, মাহফিল মানুষকে দেখানো, বলতে থাকে না। যখন কারো ভিতরে রিয়া চলে আসে, রিয়াকে বলা হয় গোপন শিরক। কেন? আমি বক্তব্য দিচ্ছি, আমি চাচ্ছি মানুষ আমাকে অনেক বড় বক্তা দেবে, মানুষ আমাকে পছন্দ করবে। হ্যাঁ, আপনারা মোটরসাইকেল নিয়ে আসবেন, মোটরসাইকেল সামনে পিছনে রাখবেন। কেন চাচ্ছেন? আপনি চাচ্ছেন এটা আপনার নফসের ডিমান্ড। আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মানুষের সন্তুষ্টিকেও শরীক করে ফেলেছেন। মানুষের অ্যাপ্রিসিয়েট চাচ্ছেন। আল্লাহর ইবাদত, আল্লাহর জিনিস, আপনি যখন মানুষের অ্যাপ্রিসিয়েশন চাইবেন তাহলে তো শরীক করে ফেলবেন। এটাকে রিয়া বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রিয়াও যার ভিতরে থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবে। সুতরাং আমরা শবে বরাতে জায়েজ না জায়েজের মধ্যে গিয়ে পুরো আসল হারাই ফেলতেছি কিনা, এটা হচ্ছে আসল। আমরা সবাই আজের জন্য তওবার নামাজ পড়তে বলতেছি। আল্লাহ, যদি রিয়া থাকে আপনি মান, মুক্তি চাই আপনার। আল্লাহ, এই রাত যেন আমি বঞ্চিত না হই। দ্বিতীয় যে জিনিস আমার নবী ইরশাদ করেছেন, দেখেন আমাদের ভিতরে আছে প্রত্যেক ব্যক্তি। আমার নবী বলেছেন যার ভিতরে ঘৃণা আছে, বিদ্বেষ আছে অপর মুসলমান ভাই বোনের জন্য, সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করে। এই সবে বরাত আপনাদের সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা যারা গ্রুপিং করে 2-3 ভাগ হয়েছি, একজনের চেহারা আর একজন দেখতেছি, ঘৃণা আছে না ভিতরে? আমি সাধারণ মানুষ বাদ দিলাম, হ্যাঁ আমি জানি আপনি এখন হাদিস আরেকটা বলবেন। আলেম তো মানুষের কাছ থেকে পার পেয়ে যাবে, কিন্তু এক জায়গা থেকে পার পাওয়া যায় না। এক জায়গা থেকে পার পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এবার বলতে থাকেন তো আমাদের মধ্যে আছে কি? হিংসা, বিদ্বেষ। একজন টাকা বেশি হয়েছে, আমার ভিতরে খারাপ লাগতেছে, আরেকজনের পরিচিতি বাড়ছে, খারাপ লাগতেছে। মানে হিংসার ছড়াছড়ি। আপনি জায়েজ না জায়েজের এত দলিল দিতেছেন। আমার নবী বলতেছে যার ভিতরে অপর মুসলমান ভাইয়ের জন্য, ভাই বোনের জন্য বিদ্বেষ আছে, শবে বরাতের রাতে আমার আল্লাহ তাকেও ক্ষমা করবে। আমার তো দুঃখের কথা এটা। আমি তো আল্লাহর দরবারে কামনা করবো আল্লাহ আমার শত্রুও যেন শবে বরাত থেকে, শবে বরাতের বরকত থেকে বঞ্চিত না হয়। আপনি একটা তালাশ করতে করতে আসল জিনিস তো হারাই গেছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় তৃতীয় যে জিনিস দেখেন, অহংকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। অহংকারী মানে কি? আপনি আরেকজনের চেয়ে নিজেকে বড় মনে করা, উন্নত মনে করা। অহংকারীর অপোজিট কি? ভদ্রতা, নম্রতা। তাহলে ভদ্রতা কি জিনিস? আরেকজনকে নিজের চেয়ে উন্নত মনে করা। সুফিয়ায়ে কেরামের উসুল, মূলনীতি, 7 মূলনীতির এক মূলনীতি আত-তাওয়াদু, ভদ্রতা। কাদেরিয়া তরিকা, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তরিকায় কাদেরিয়া, হুজুরের তরিকার 7 উসুলের এক উসুল হচ্ছে আত-তাওয়াদু, ভদ্রতা। প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করে। কেন? কারণ অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আমার ভিতরে থেকে থাকলে আমি আল্লাহর দরবারে তওবা করতে হবে। আমি আপনাদেরকে বলছি কি কি জিনিস থেকে আপনি তওবা করবেন আল্লাহ, নাইলে তো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, মানুষ হত্যাকারী আছে আমাদের এখানে, অভাব নাই। কেউ হত্যা করে, কেউ অ্যাটেম্পট টু মার্ডার, কেউ মার্ডারের প্ল্যান করতেছে। এখানে তো এখন বাবাও হত্যা করে ফেলতেছে, বাবারও সাইড টুকরা করে সন্তান। ঠিক আছে, আবার কেউ আছে কিছুদিন আগে বন্ধুরা মিলে এক ছেলেকে শোয়াইয়া পিঠের মধ্যে আঘাত করছে, হাসছে,
এটারে আবার ঘরের মধ্যে পাঠাইছে। কত বড় লিডার দেখছেন, মানে আমার পাওয়ারের কোনো শেষ নাই, থুতু নিক্ষেপ করি তোমার পাওয়ারের উপর। তোমার চেয়ে বড় পাওয়ার ফেরাউন মিশরের জাদুঘরের মধ্যে কাঠ হইয়া শুইয়া আছে, পুরা পৃথিবীর মানুষ গিয়ে থুতু ছিটা আছে। বুঝতে পেরেছেন? আমি বিশেষ একটা অনুরোধ করছিলাম যে পুলিশকে আপনি অ্যারেস্ট করিয়ে নেন, ছেড়ে দেন, বাজারের মধ্যে ছেড়ে দেন, এরা জীবন যাপন করুক, মানুষকে দেখতে দেয়। আল্লাহর ধরতির মধ্যে জুলুম করলে আল্লাহ এদের হালত কি করে এটা দেখতে দেন, মানুষ দেখুক। আপনি এখানে জুলুম করে বেঁচে কবরে চলে যাবেন, ইম্পসিবল। আপনি এখানে আরেকজনের হক খেয়ে আরামসে কবরে চলে যাইতেন, এটা তো হইতে দেবে না। মাইয়া আমার সুয়ানি যাবে, আর যাজা যেটা সেটা শুধু কবরের মধ্যে না, আমার আল্লাহ এখানে আরামের গুণকে হারাম করে ফেলবে। আপনি আল্লাহর ধরতির মধ্যে থেকে আল্লাহর ইবাদত করতেছেন না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে আপনি কবরের মধ্যে ইজ্জত নিয়ে চলে যাবেন। আমার ভাইয়ের এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমেরিকা ইংল্যান্ডের মতো দেশ টাকা পয়সা ইউনিভার্সিটি গবেষণা সবকিছু নিয়ে শুধুমাত্র আল্লাহ রাসূলের অবাধ্যচরণের কারণে, আমার নবীর আনিত বিধানের সাথে বেয়াদবি করার কারণে আমেরিকা ইংল্যান্ডের জমি, আপনাদের কি মনে হয় খুব শান্তিতে আছে? বলেও না আপনাদেরকে, আপনাদের টকশো গুলা পৃথিবীর ডিভোর্স রেট, আত্মহত্যার রেট, রেপ রেট, ড্রাগ ডিলিং এর রেট, অ্যালকোহলিক অ্যাডিকশন, ফ্যামিলি ব্রোকেন ডাউন, বলতে থাকেন আপনি। ঘরের ভিতরের অশান্তি, মানুষের কান্না, আকাশ ভেঙে যাওয়ার জোগাড়। শুক্রবার শনিবার আসলে ঘরে পাওয়া যায় না, মদের দোকানে মদকে ভূত হয়ে থাকে। কেন? ভিতরকে শান্তি দেওয়ার জন্য। ডিপ্রেশন, হতাশা ছেলেদেরকে, যুবক তরুণ প্রজন্মকে পাগল করে ছেড়ে দিচ্ছে। আমি হলে অক্সফোর্ড, ক্যামব্রিজ, এমআইটি, নাসা বন্ধ করে দিতাম, বন্ধ করে এই সমস্ত জিনিস। আমাদের জন্যই তো গবেষণা, আমার ভিতরে শান্তি নাই, গবেষণা দিয়ে কি করব? আপনারা বুঝতে পেরেছেন? এত বিশ্ববিদ্যালয় সব ওদের দেশে না, টকশোর মধ্যে কত সুন্দর সুন্দর কথা বলে, এমন ভাবে তুলে ধরে মনে যেন দুনিয়ার হ্যাঁ যেটা ভালো সেটা ভালো, যেটা সুন্দর সেটা সুন্দর। ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, মানুষের অধিকার, সবকিছু আমাদের চেয়ে 100 গুণ ভালো, কোনো সন্দেহ নেই। তাদের শারীরিক স্বাস্থ্য আমার চেয়ে অনেক ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু মানসিক স্বাস্থ্য আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের চেয়ে আমার দেশ অনেক ভালো। মানসিক স্বাস্থ্য কেন? কিসের কারণে আমার মানসিক স্বাস্থ্য ভালো? কখনো প্রশ্ন করবেন না কিসের কারণে? এই সুফিয়ায়ে কেরামের মাজারের কারণে, তরিকতের খানেকার কারণে, জুমার দিনে উলামায়ে কেরামের বক্তব্যের কারণে, ঈদে মিলাদুন নবীর মাহফিলের কারণে। সারা বছর ব্যাপী মাহফিলের আয়োজন হয়, আপনারা আসেন, বসেন, উলামায়ে কেরাম আপনাদেরকে তাকরীর শোনান। সামগ্রিক বিষয় মিলে এখনো পর্যন্ত বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে উন্নত রেখেছে। নতুবা যেই পরিমাণ পাপ আমরা করি, জুলম আমরা করি, প্রতারণা আমরা করি, আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাকের অপরিসীম দয়া, আপনি কি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ভালো রেখেছেন? এমআইটি দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই, নাসা দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই, অক্সফোর্ড, ক্যামব্রিজ দিয়ে ভালো রাখতে পারে নাই। আপনি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে করতে পারছেন। আপনি মোল্লাদেরকে মোল্লা মনে করেন, মোল্লা না থাকলে সরকারের বাজেটের মধ্যে অর্ধেক বাজেট মানসিক স্বাস্থ্য ট্যাকল করার জন্য করতে হতো। আপনি জুমার বক্তব্যকে, মাহফিলে উলামায়ে কেরামের বক্তব্যকে এত হালকা মনে করিয়েন না। সুফিয়ায়ে কেরামের মাজার বন্ধ করে দেওয়ার কারণে আরব বিশ্বের মধ্যে, আমি নাম নিচ্ছি না, যে সমস্ত দেশে টাকা বেশি, বিল্ডিং বেশি, টাকা বেশি, বিল্ডিং বেশি, সেই সমস্ত দেশের লোক নামাজ পড়ে না। নামাজের সময় তো দরজা বন্ধ, দোকানপাট সব বন্ধ করে দেয় না। তো নামাজের মধ্যে যদি দোকানপাট বন্ধ করে দেয় তাহলে তো আপনি অনেক বড় নামাজি। তো নামাজ মানুষকে গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে মুক্ত রাখার কথা। এখন তো নামাজের দরজা বন্ধ করেন কি, এগুলো তো আরো বেড়ে যাচ্ছে, এগুলো আরো বেড়ে যাচ্ছে। তাইলে আপনি নামাজের শরীরকে নিয়ে টানাটানি করতেছেন। নামাজের রূহ কোথায়? আপনার সমাজে নামাজের রূহ নাই। রূহে নামাজ পেতে ইয়েমেনে যান, সিরিয়াতে যান, দিমেশকে যান, প্যালেস্টাইন যান,
আর যদি আরো দেখতে ইচ্ছে করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আসে, রুহে নামাজ বাংলার জমিনে টিকিয়ে কারা রেখেছে? আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরাম। আপনি, আপনার কাছে ছোট্ট একটা নাবালেগ ছেলে পর্যন্ত নিরাপদ না, আপনি আবার রুহে নামাজ টিকিয়ে রাখবেন? আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? তরিকত আপনারা নিজেদের ইমানকে পোক্ত করে, শক্ত করে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই জায়গার মধ্যে এসে সুফিয়ায়ে কেরামের যে অনবদ্য অবদান, সেটা আমি খুশি। আমার শেষের দিকে সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে জিনিস, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এটার তো একটা গণজোয়ার চলতেছে। মা বোনদেরকে বলতেছি, আপনি দেখেন, কারণ সম্পর্ক রক্ষা করা, আমি এবং আমার স্ত্রী, ফর এক্সাম্পল, আমি তাকে বাইরে বাইরে, আমার পুরুষদের মাধ্যমে তো আসলে সম্পর্ক রক্ষা হয় না। সম্পর্ক রক্ষা হয় ঘরের মহিলার মাধ্যমে। আমি যদি আমার বোনের সাথে লাখ ভালো ব্যবহার করি, আমার স্ত্রী যদি ভালো ব্যবহার না করে, আমার বোন আমার ঘরে আসবে? আমি তো ঘরে থাকি না, আমি তো বাইরে থাকি। ঘরে থাকে তো আমার স্ত্রী। আমার সাথে আমার মামা অনেক ভালো ব্যবহার করে, মামি যদি ভালো ব্যবহার না করেন, আমি নানার বাড়িতে যেতে পারবো? তাইলে আমি না যাওয়া মানে সম্পর্ক ছিন্ন হওয়া না। সম্পর্কগুলো ছিন্ন হয় মেইনলি নারীর মাধ্যমে। সম্পর্কগুলো ঠিক থাকে মেইনলি তাও নারীর মাধ্যমে। আমার নবী বলছেন, এখন কালকে আপনি সম্পর্কগুলো ছিন্ন করেছেন, কালকে যদি সারা রাত সিজদা দিয়ে কাঁদেন, আমার নবী বলছেন দোয়া কবুল হবে, দোয়া কবুল। সুতরাং সেই কারণে আমি আপনাদেরকে বলছি, জায়েজ না জায়েজ বাদ দেন। অনেক বলা হয়েছে, অনেক বলা হয়েছে। আসল জায়গায় হাত দেন, আসল জায়গা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং তওবা করার সময় কালকে দেখবেন কোন সম্পর্ক আপনি ছিন্ন করেছেন। সম্পর্ক টানাটানি করা মানে নারী, আমার মায়ের নারী বুড়ি নিয়ে টানাটানি করা। কারণ মা এবং বাবা সমস্ত সম্পর্কের মূল। আমার মার দিকে খালা, মামা সব, বাবার দিকে এদিকে। আমার মা এবং বাবা হচ্ছে, দে আর দ্য ব্রিজ অফ অল রিলেশনস।